বিষয়টি একটি ভিডিও ক্লিপের মাধ্যমে আমরা আরো ভালোভাবে বুঝতে পারি। হৃৎপিণ্ডের রক্তনালীগুলোকে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করলে দেখা যায় এই রক্তনালীর দুপাশে যে হলুদ অংশটি রয়েছে এগুলো চর্বি বা কোলেস্টেরলের পরিমাণ নির্দেশ করে। চর্বি বা কোলেস্টেরলের পরিমাণ বৃদ্ধি পেলে রক্ত প্রবাহের পরিমাণ কমে যায় এবং পার্টের সর্বশেষ পরীক্ষাটি হচ্ছে অ্যাঞ্জিওগ্রাফি। সাধারণত এক্স-রে মাধ্যমে রক্তনালীগুলো সূক্ষ্ম বা ভালোভাবে দেখা যায় না বলে অ্যাঞ্জিওগ্রাম করা হয়। সাধারণত হৃৎপিণ্ডের রক্তনালী কোলেস্টেরল বা চর্বি দ্বারা ব্লক হয়ে গেলে তখন হৃৎপিণ্ডের রক্তে স্বাভাবিক প্রবাহ হতে পারে না, অর্থাৎ হৃৎপিণ্ডের যথেষ্ট রক্ত সরবরাহ না হলে অক্সিজেনের অভাবে দম বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি এবং হার্ট অ্যাটাকের আশঙ্কা বেড়ে যায়। সেক্ষেত্রে অ্যাঞ্জিওগ্রাফি করা হয়। তাছাড়া বর্তমানে আরও বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে ধমনী ব্লক হয়ে যাওয়া থেকে রক্ষা করা যায়, যেমন করোনারি বাইপাস এবং হার্টে ধাতব রিং পরানো ইত্যাদি। তবে করোনারি বাইপাসের ক্ষেত্রে ওপেন হার্ট সার্জারি অর্থাৎ সরাসরি অস্ত্রোপচার করতে হয় বলে এটি অনেক বেশি ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ। তাই বেলুন অ্যাঞ্জিওপ্লাস্টি, বিভিন্ন ধরনের অ্যাঞ্জিওপ্লাস্টি এবং হার্টের রিং পরানোই উত্তম। এক্ষেত্রে বেলুন অ্যাঞ্জিওপ্লাস্টির ক্ষেত্রে রক্তনালীগুলোর মধ্য দিয়ে একটি বেলুন প্রবেশ করিয়ে দিয়ে ধমনীর ভেতরে রক্ত পরিবহনের পথ প্রশস্ত করে ধমনীর ভেতর দিয়ে রক্ত প্রবাহ সচল রাখতে সাহায্য করে। বিষয়টি একটি ভিডিও ক্লিপের মাধ্যমে আমরা আরো ভালোভাবে বুঝতে পারি। হৃৎপিণ্ডের রক্তনালীগুলোকে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করলে দেখা যায় এই রক্তনালীর দুপাশে যে হলুদ অংশটি রয়েছে এগুলো চর্বি বা কোলেস্টেরলের পরিমাণ নির্দেশ করে। চর্বি বা কোলেস্টেরলের পরিমাণ বৃদ্ধি পেলে রক্ত প্রবাহের পরিমাণ কমে যায় এবং রক্ত পরিবহনের পরিমাণ কমার ফলে মস্তিষ্কে অক্সিজেন পরিবহন কমে যায়, ফলে দম বন্ধ হয়ে গিয়ে হার্ট অ্যাটাকের সম্মুখীন হতে হয়। অ্যাঞ্জিওগ্রাম করার সময় রক্তনালীতে বিশেষ ধরনের কন্ট্রাস্ট ম্যাটেরিয়াল বা বৈসাদৃশ্য রঙিন তরল বা ডাই ঢুকিয়ে দেওয়া হয়। রক্তনালীর যে অংশটুকু পরীক্ষা করতে হবে ঠিক সেখানে রঙিন তরল দেওয়ার জন্য একটি সরু এবং নমনীয় নল কোনো একটি ধমনী দিয়ে শরীরে ঢুকিয়ে দেওয়া হয়। এই সরু এবং নমনীয় নলটিকে বলে ক্যাথিটার। ক্যাথিটার দিয়ে রক্তনালীর নির্দিষ্ট জায়গায় ডাই দেওয়ার পর সেই এলাকায় এক্স-রে নেওয়া হয়। ডাই থাকার কারণে এক্স-রেতে রক্তনালীগুলোকে স্পষ্ট দেখা যায়। ডাই পরে কিডনির সাহায্যে ছেঁকে আলাদা করা হয় এবং প্রস্রাবের সাথে শরীর থেকে বের হয়ে যায়।